তোর এই হরালের পিছনে কয় লাখ টাকা খরচ করছি হিসাব আছে নি? বিয়ে বসি তোর কাছে, তুই যদি খরচ না করো তাহলে খরচ করবো কে? অন শুধু অপেক্ষা করি এ রাস্তা ক্রিয়েন হয়ে যাক। আমিও তো চাই চাকরি হয়ে যাক, কিন্তু ঘুষ কত চাইছে? স্যারে কইছে কম ফকে 10 লাখ টাকা দিবেন লাই, অনেকের তো আরো বেশি লর। অনেকের তুমি যেহেতু বেশি লর, তোর কম লইব কিনলেই। যাতে তুমি যা লইতে হারে অনেক তো কথা কইলে আপনার চাকরি করতে হইলে ঘুষ দিতে হইব। তুই জিমুতন জেনে হারটে আগুনের ব্যবস্থা করি দে, এর হরে আর তোর চিন্তা করার লাগতো না। আমরা জামাইব দনুজন চাকরি করুম, সুখের সংসার এনে রুসে জীবন হারে যাব। তা তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে 10 লাখ টাকা 5 লাখ তো রাখছি অন্য কামে, কিন্তু বাকি 5 লাখ টাকা কোনায় হাম? আচ্ছা ঠিক আছে, চাই আমি ব্যবস্থা করতে পারিনি। মেলা কষ্টে বাকি টাকা ব্যবস্থা করছি, চলো সারের নি টাকা এখন দিয়ে আই। দেরি করম যাইতো না, তাড়াতাড়ি চলো হরে, নইলে আজ জায়গার চাকরি অন্য কাউরে দিয়ে দিব। আর অনেক স্বপ্ন আশা বড় সেই চাকরি এন লই। যদিও মেলা টাকা ঘুষ লাগের, তারপরে তোমার স্বপ্ন পূরণ হর, এতে আমি খুশি। স্যার আনার সম্মানী লইয়া আইছি, ধরেন আর বোর চাকরিটা কনফার্ম করে দেন। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন দরকার নাই। আপনার চাকরি কনফার্ম, আগামী মাসের 1 তারিখে তো আজ জয়েন করবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এবার আঙ্গর কোনো চিন্তা নাই, জামাইব দনুজন মিলে ইনকাম করুম। চিন্তা তো আমি করতেন না, কিন্তু আগে দিয়ে তোমরা একটা বিষয় সতর্ক করে দিয়ে, অফিসের কোনো পর পুরুষের লগে বেশি ঘনিষ্ঠ হন কিন্তু যাইতো না। আর অফিসের স্যারের লগে প্রয়োজন ব্যতীত কোনো কথা কন যাইতো না, আর মিষ্টি ভাবে কথা কন তো একদমই যাইতো না। তুই আরো সে বিশ্বাস রাখো, বিশ্বাসের অমর্যাদা করতেন না কোনোদিন। তুমি যদি ঠিক থাকো তাহলে আর কোনো চিন্তাই নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাক, তাইলে আপনি আইছেন। আজ যে তো আপনার প্রথম দিন, মিষ্টি কই? ঠিক আছে স্যার, বেতন হাইলে আনে করে মিষ্টি মুখ করাম। শুনেন, আজ যে দুপুরে লাঞ্চ করার আগে আলোকে দেখা করিয়েন। আচ্ছা ঠিক আছে। আজ যে চাকরি তার প্রথম দিন, কি যে খুশি লাগে। টেনশনে আসছি, বসে লাঞ্চ করবার আগে কিলে দেখা করতে কইছে। স্যার আরে কিলে আইতেন কইছেন? আজ যে আপনার চাকরির প্রথম দিন, চলেন আমরা লাঞ্চ একসাথে করি কোন একটা রেস্টুরেন্টে। না স্যার, আই বাড়িতে যান লাগবে, আজ জামাই অপেক্ষা করেন। দেখেন, আইয়ানের বস এতবার অনুরোধ করন লাগে, বিষয়টা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, আনে যাতে এত গড়ি করেন, চলেন। কি ব্যাপার, ফোন ধরেন না কা? ভাবলাম হিগে আইলে একসাথে ভাত খামু। বস কাজটা মনে হয় আর ঠিক করি না, বাড়িতে আজ জামাই অপেক্ষা করে, গেলে একসাথে খাবার খাইবো। এটার কোনো ব্যাপার না, আর বাড়িতে আনের ভাবি অপেক্ষা করেন না, এরকম মাঝে মাঝে খাওয়া যায়। আইয়ে যে অফিসে এক কলিকের লগে লাঞ্চ করিয়ে লাইছি। কলিগ পুরুষ না মহিলা? তোরে এত কথা কইতাম হাইতেন না। দেখো রে, আই অফিস করিয়েছি, তারপরেও কিলা আর বিরক্ত করো রে। কথা সুর লাগে যেন পরিবর্তন হয়ে যায়, আর বুঝলাম না। অনগায় নিজের ফায়দা রাখছি, এত কফিও দিতাম হাইতেন না। স্যার আনে এত কষ্ট করে কিলাইছেন, ডাক দিলে তো আইয়ে যেতাম। আপনারে একটা সুসংবাদ দিতে আইলাম। কোম্পানির পক্ষের তুন এখন গাড়ি এগিয়ে ফ্ল্যাট স্পেশাল ভাবে বরাদ্দ করে লইয়ের, এটা শুধু আপনার লাই। আজ যেহেতু কোম্পানির ম্যানেজার, চাইলে অনেক কিছু করতে পারি। ও স্যার, অসংখ্য ধন্যবাদ আনরে। শুনো, তোরে কইয়ের আগামী 3 দিন বাড়িতে যেতাম হাইতেন না। অফিসের কাজে ট্রেনিং করার লাই সিটাগঞ্জ যাম। তাইলে চলো আমিও যাই, আমি বাইরে অন্য হোটেলে থাকুম। আমরা যাইয়ের বেগুন মহিলে, এর ভিতরে তোর কাম কি? ও আচ্ছা, তাইলে তো আর কোনো সমস্যা নাই, যাও। আর টাইম টু টাইম আলোকে যোগাযোগ রাখবে, আমি যাতে ফোন দিলেই তোরে হাই। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করার দরকার নাই। লাগে যেন কি চিন্তা করো ওরা, আজ আমার এত বড় ধোকা দেন ঠিক না। খামাখা কিনলে এত চিন্তা করো ওরা, ওইটা একটা নাথিং বিষয়। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। এতবার ফোন দিলাম, নাম্বার দেয় বন্ধ বাতায়, কোনো সমস্যা হইলো কি না? অফিসে যাই একটু খোঁজ খবর লইতে হইব। আর ব্যাপারে তো ব্যাগ কিছুই শুনছ, এবার তোর সিদ্ধান্ত তো তাড়াতাড়ি জানাও। আন্নে আগে বহি গেলে চাইবেন, তারপর সিদ্ধান্ত জানাম। এর আগে আর কিছু কইতেন না। কিছু মিথ্যার আশ্রয় নিতে হইব এই লগে। এবার আমি বাড়িতে যাইয়ে বউ আগের গাড়ি ডিভোর্স দিয়েলাম। তুইও ইন্তুন যাই তোর জামাইরে ডিভোর্স দিয়ে দিবে, তোর নিজের হলে কোনো চিন্তা করার লাগবে না যতদিন আই আছে। আজ আমায় আরে এত টিয়া ঘুষ দি চাকরি এনে দিছে, হিগেরে বুঝে অনাইডি বুঝ দিতাম। এই যুগে এত চিন্তা করলে ভবিষ্যতে আগাতে চাইতে না। যেটা কইছি এটা শুনো, ইয়ে আমরা 3 দিন থাকবে, রে তুমি বাড়িতে গেলে তোর জামাইরে সোজা ছাড়ি দিবে। নিজের হলে কোনো চিন্তা করবে না, তোর সাপোর্ট দিবে, আই তো আসি। কি ব্যাপার, 3 দিনের লাই গেলা? তোমার নাম্বার টোটালি বন্ধ, কোনো সমস্যা হয়েছে নাকি?
আর এদিকে আমি তোমার অফিসে যাই খোঁজ খবর লইলাম, মহিলা বেগুনে তো অফিসে আসিল, খালি তোমরা কয়েকজনও না দেখলাম ট্রেনিং এ গেলা। তোরে একার কথা কইতা মারে ক্ষমা করি তো। তোর লগে ঘর সংসার করা আর পক্ষে আর সম্ভব ন। আই অনে চলি যাইয়ে তোর লাই ডিভোর্স পেপার একান হারাই দিমু। কি সমস্যা হয়েছে এটা আগে আর খুলি গো। তোর বিয়ের হরতুন তোর পড়ালেখা সহ সম্পূর্ণ খরচ আয় চালাইলাম। তোর শখ তুই চাকরি করবে, 10 লাখ টাকা ঘুষ দি তোর চাকরিও লই দিলাম। অন তুই নিজে প্রতিষ্ঠিত হই আর পর করি দর। আয় তোর তো ভালো একজন রেহাই গেছি, যার কারণে তোর লগে ঘর সংসার করা আর পক্ষে সম্ভব ন। টাটা, গুড বাই। এটাই বুঝি দুনিয়ার নিয়ম।